আর এরই মধ্যে আগামীকাল প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। প্রায় 58 লক্ষেরও বেশি নাম বাদ যেতে চলেছে। আমি একবার সরাসরি নিউজ রুমে চলে যাব। আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। এইটা দর্শকদের একটু সহজ করে বোঝাও রাজশ্রী, যে অনলাইনে ড্রাফট রোল তার নাম আছে নাকি নেই, বাদ গেছে নাকি ড্রাফট রোলে থাকছে, এইটা একটু সহজ করে বুঝিয়ে দাও দর্শকদের, কিভাবে তারা এই অ্যাক্সেসটা পাবেন, কিভাবে তারা জানতে পারবেন। দেখো সুব্রজিৎ, আমার সামনে যে ওয়েবসাইটটা খোলা আছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সিইও যে অফিস আমরা বলি, রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনারের অফিসের ওয়েবসাইট, এবং সেখানে দেখো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল 2026, অর্থাৎ যে এসআইআর এর কথা আমরা এতদিন ধরে বলে আসছি সেই শীর্ষক একটা টেবিল করে দেওয়া আছে। এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আগামীকাল খসড়া ভোটার তালিকা জানা যাবে। এবং এখানে দেখো প্রথমেই লেখা আছে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল, অর্থাৎ খসড়া ভোটার তালিকা। এইটা 16ই ডিসেম্বর 2025 বেলা 12টার আগেই, এখনো পর্যন্ত যা খবর, বেলা 12টার আগেই এই খসড়া ভোটার তালিকা এই ওয়েবসাইটের এইখানে ক্লিক করলে জানা যাবে। এরপরে যে কলামটা রয়েছে যে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড, অর্থাৎ যদি কারোর কোনো দাবি থাকে, যদি কোনো আপত্তি থাকে, সেগুলো জানানোর যে সময়সীমা 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি, অর্থাৎ আগামী 1 মাস এই সময়সীমা থাকবে, সেগুলো জানানো যাবে। নোটিশ ফেজ, হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশান, যে শুনানির কথা বলা হয়েছে, যেখানে আবার তথ্য যাচাই করা হবে, সেই বিষয়টাও শুরু হবে 16ই ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল থেকে, এবং সেটা 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবং পাবলিকেশন অফ ফাইনাল ইলেকটোরাল রোল 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা পশ্চিমবঙ্গের প্রকাশিত হবে, যার ভিত্তিতে 2026 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার প্রথম ধাপ আগামীকাল 16ই ডিসেম্বর, সেই অপেক্ষিত দিন যেদিন এই খসড়া তালিকা প্রকাশ হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত 1 মাসেরও বেশি সময় ধরে যে প্রক্রিয়া চলল, তাতে কাদের নাম উঠলো না উঠলো, বাদ গেল, এটা পরিষ্কারভাবে আগামীকাল এই তালিকা প্রকাশের পর বোঝা যাবে। বেশ রাজশ্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ দুটো ওয়েবসাইটের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে www.eci.gov.in, দ্বিতীয় সাইটটি হলো ceowestbengal.wb.gov.in। এই দুটি ওয়েবসাইটের যে কোনো একটিতে লগ ইন করলেই দেখা যাবে খসড়া ভোটার তালিকা। এই অবস্থায় প্রশ্ন হচ্ছে যে খসড়া ভোটার তালিকায় কারুর নাম না থাকলে সেক্ষেত্রে তিনি কি করবেন। এরকম একাধিক প্রশ্নের উত্তর এবিপি আনন্দর মুখোমুখি হয়ে দিয়েছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। একটা অংশ আপনাদের দেখিয়েছি, এইবার দেখুন বাকি প্রশ্নের ক্ষেত্রে কি উত্তর দিলেন তিনি। 2 এবং 2025 সালের এসআইআর মধ্যে তফাৎটা কি দেখেন? 2002টা তো আমি এরমভাবে প্রত্যক্ষ করিনি, আমি তখন জেলায় তো স্টাডিও রয়েছে। তবে যেটা এখানে প্রযুক্তির ব্যবহার অনেক বেশি হয়েছে, এখানে ডেটাবেসটা তৈরি করা হয়েছে, পুরো ডেটাটাই এন্ট্রি করা হয়েছে অনলাইন। তার যারা কালেক্ট করছেন ফিল্ড থেকে তারা সঙ্গে সঙ্গে এন্ট্রি করে দিচ্ছেন। সুতরাং এইবারের যে রোলটা হবে, এবং 2002-এর রোলটা ছিল একটা ম্যানুয়াল রোল, যেটাকে ডিজিটাইজ করতে গিয়েও অনেক সমস্যা হয়েছে, যে কারণে আমাদের 2002-এর বেস নিয়ে কাজ করতে গিয়ে কিছু কিছু সমস্যা হয়েছে, কেননা 2002 কনভার্ট করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি থেকে গেছে। কিন্তু সেগুলো আমরা কারেক্ট করে নিতে পেরেছি, ম্যানুয়ালি অনেক ক্ষেত্রে কারেক্ট করে নেওয়া হয়েছে। তো আমার ধারণা এর পরে যখন এসআইআর হবে আগামী দিনে, তখন কিন্তু এটা অনেক সহজ হয়ে যাবে কাজটা, কারণ আমাদের এই 2025-এর ডেটাটা একবারে ডেটাবেস হিসেবেই তৈরি হচ্ছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ব্রিফিং প্রক্রিয়া এবার শুরু হচ্ছে। এই এতদিন যেভাবে ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে বিএলওদের সঙ্গে আপনাদের কথা বা জায়গায় জায়গায় বিএলওরা কীভাবে কাজ করছেন সেটা মনিটরিং করলেন, ব্রিফিং প্রক্রিয়ার ক্ষেত্রে কি আলাদা একটা সমস্যা বা চ্যালেঞ্জ হতে পারে? যেইভাবে কাজ করেছেন এবার তো অন্য ধরনের কাজ হবে, সেটা কিভাবে বিষয়টাকে? তো দেখুন, এই যে কাজটা, এর পরের যে কাজটা, সেটা তো বিএলওদের রোল অতটা নেই। এখানে মূল রোলটা থাকবে ইআরও এবং এইআরওদের। সুতরাং তারা কিভাবে
বিভিন্ন রকম শুনানি করবেন, বিভিন্ন কেস কী ডকুমেন্ট দেখবেন, কিভাবে দেখবেন, কোন কোন ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবেন, কোন কোন ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবেন না ইত্যাদি। এই পুরো বিষয়টা আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেটা আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে পাবো বলে আশা করছি, এবং পাওয়ার পরে আমরা প্রশিক্ষণ দেবো, এবং প্রশিক্ষণ দেওয়ার পর সেই অনুযায়ী কাজ হবে। আজই এসআইআর এর খসড়া তালিকা হাতে পাচ্ছেন বুথ লেভেল অফিসাররা। জেলা শাসকের দফতর থেকে বিএলওদের কাছে খসড়া তালিকা পৌঁছে যাচ্ছে। এই খসড়া তালিকার কপি পাবে সমস্ত রাজনৈতিক দল বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ডিওডিএম ওয়েবসাইট, বিএলওর কাছে পাওয়া যাবে এই ড্রাফট রোল বা খসড়া ভোটার তালিকা। বিএলওর কাছে অফলাইনেও পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা। কারুর নাম বাদ গেলে বুথ থেকে সংগ্রহ করতে হবে 6 নম্বর ফর্ম। এই 6 নম্বর ফর্মের সঙ্গে পূরণ করতে হবে 4 নম্বর অ্যানেক্স ফর্ম। ফর্মের সঙ্গে জমা দিতে হবে ঠিকানার নথি, জন্মের শংসাপত্রের নথি। যার নামে শুনানি নোটিশ আসবে তাকেই হাজিরা দিতে হবে শুনানিতে। আর এরই মধ্যে বিএলও ঐক্যমঞ্চের তরফে দাবি করা হয়েছে যে আগামীকাল যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে সেখানে বাদ যাচ্ছে প্রায় 59 লক্ষ ভোটারের নাম। কালই প্রকাশিত হতে চলেছে এসআইআর এর খসড়া তালিকা, যেখানে বিএলও ঐক্যমঞ্চের তরফে এই দাবি করা হয়েছে। তাদের তরফ থেকে বলা হচ্ছে বিএলও অ্যাপে দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা। মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট এবং ভুয়ো ভোটার মিলিয়ে সংখ্যাটা 59 লক্ষ, যে নাম বাদ যেতে চলেছে, এমনটা দাবি বিএলও ঐক্যমঞ্চের। এবং আমরা যেটা দেখতে পেলাম প্রায় 59 লক্ষের কাছাকাছি নাম সরাসরি বাদ চলে গেছে। বিএলওরা যাদেরকে চিহ্নিত করেছিল 4টে ক্যাটাগরিতে, ডেড, শিফটেড, ডুপ্লিকেট এবং ফেক ভোটার আর কি, বা ভুল তথ্য দেওয়ার জন্য, তো আনট্রেসেবল যাদেরকে বলা হয় আর কি। তো সেই তালিকাটা ইতিমধ্যে দেখা গেছে। আশা করি কালকে সকালের মধ্যেই বেরিয়ে যাবে। যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছে তাদের কাছে বিএলওদেরকে নোটিশটা পৌঁছে দিতে হবে, এবং হিয়ারিং যখন শুরু হবে সেখানে যারা ভুল তথ্য দিয়েছে, বিশেষ করে নিজেদের প্রয়োজনীয়কে ব্যবহার করে, মানে নিজের প্রয়োজনীয় না অন্যের প্রয়োজনীয়কে ব্যবহার করে নিজেদের বলে দাবি করে, বা যারা অনেকে ফর্ম নিজেরা নেননি, স্থানীয় নেতারা ফর্মটা নিয়ে ফিল আপ করে দিয়েছে, তাদের ব্যাপারটা কীভাবে নির্বাচন কমিশন সমাধান করে সে ব্যাপারে আমরা তো শনিবার দিন ডেপুটেশন দিয়েছি। বিএলও ঐক্যমঞ্চের তরফে এই যে 59 লক্ষের নাম বাদ যেতে চলেছে ড্রাফট রোল থেকে বলে দাবি করা হয়েছে, তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। বিজেপি এবং তৃণমূল কার কি বক্তব্য দেখব। কালকে বোঝা যাবে সংখ্যা বেরো, এখনই আর গল্প করে লাভ কি। আমি আপনার সঙ্গে 14ই ফেব্রুয়ারি কথা বলবো। 14ই ফেব্রুয়ারি 2026 কথা হবে, কালকে কথা হবে না। তো সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপর ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি কমপ্লিট। ওয়েবকাস্টিং ক্যামেরা না থাকলে সুষ্ঠুভাবে হতে পারে না, অন্তত সব ব্লকে হবে না। এখানে করে নেব, এখানে করতে এলে চামড়া তুলে দেবে পাবলিক, অন্য জায়গায় পারবে না, মারপিট করবে, কুচবিহারে করবে, সাউথ চব্বিশ পরগনা করবে। বিজেপি যা যা সুপারি দিয়েছে সেই অনুযায়ী ইলেকশন কমিশন আস্তে আস্তে কাজ এক্সিকিউট করেছে। বিজেপি নির্দেশ দিয়েছে, ইলেকশন কমিশন পালন করেছে। অর্থাৎ অতি সুন্দর, অতি মানে প্রফেশনাল একজন এক্সিকিউটরের মতো ইলেকশন কমিশন বিজেপির কাজগুলোকে এক্সিকিউট করে গেছে। মৃত ভোটার ন্যাচারালি যা বাদ আছে তালিকাতে, সেটা আপনারা যদি লোকসভার ভোটের পরে 1.5 বছরের হিসাবে অ্যাভারেজ দেখেন, তাহলে 9,000 করে মৃত ভোটার বাদ যাওয়ার কথা বছরের হিসাবে যা হয়, সেটা যদি আপনারা 294 দিয়ে গুণ করেন তাহলে 23 লাখের কাছাকাছি সংখ্যাটা দাঁড়ায়। এটা খুব একটা আনইউজুয়াল সংখ্যা নয়। পাশে তাদের সরকারের মতো করে যেভাবে দাঁড়ানো, সরকারের যা প্রসেস আছে থাকবেই। দলগতভাবে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা এই ধরনের মানুষের পাশে দাঁড়াবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.